কত কষ্ট তাদের সহ্য করতে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, তাদের বাড়ি ছাড়তে হয়েছে, স্ত্রী সন্তানদেরকে ছেড়ে দিতে হয়েছে, শুধুমাত্র দ্বীনকে সমাজে কায়েম করার লক্ষ্যে তারা কাজ করেছিল বলে এই সমাজ থেকে তাদের বিতাড়িত হতে হয়েছে, ঘর বাড়ি ছেড়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। আজকেও যদি আপনি কোরআনকে সমাজে, এই রাষ্ট্রে যদি কোরআনকে কায়েম করতে চান, আপনাকেও বুকের তাজা রক্ত ঢেলে দিতে হতে পারে, ঘর ছাড়তে হতে পারে, বাড়ি ছাড়তে হতে পারে। এরপরেও যদি আমরা ওয়াদা করতে পারি আল্লাহর দ্বীন সমাজে কায়েম করেই তারপরেই ছাড়বো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজে দ্বীন কায়েম করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على آل سيدنا مولانا মুহাম্মদ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে আমি শুধু চাই, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম।
আরশের বুকে লেখা ও মধুর নাম, সময় 7টা। তামাম মানবকুল জানাই সালাম, ব্যথিত মানবতা খুঁজে ফেরে হাই, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ভোলাডাঙ্গা দারুল আমান হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা, সকলকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে করে বলেন, খুশি না বেজার? আমরা সকলেই খুশি, কারণ কোরআনের ময়দানে আসতে পারলে, যারা কোরআনের ময়দানে আসে, কোরআনের ময়দানে বসে, তারা সকলেই সৌভাগ্যবান, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই সৌভাগ্য সকলকে দান করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দুনিয়ার ভিতরে যদি দেখো কোথাও জান্নাতের বাগান তৈরি হয়েছে, সেই জান্নাতের বাগানে গিয়ে তোমরা সেখানে বসো। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার বুকে জান্নাতের বাগান কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে, ও আমার সাহাবীরা, দুনিয়ার বুকে জান্নাতের বাগান হলো এটা ওইটা যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়। একজন আলোচনা করে, কিছু কিছু মানুষ বসে সেখানে আলোচনা শোনে, ওটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগানে উপস্থিত হওয়া সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানে উপস্থিত হবা, তখন তোমরা জান্নাতের বাগানের ফলগুলো খেও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের বাগান তো বুঝলাম, কিন্তু ওই বাগানে জান্নাতের ফল আবার কোনগুলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার বুকে যেখানে জান্নাতের বাগান তৈরি করা হয়, কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়, যেখানে কোরআন হাদিসের কথা বলা হয়, এই কোরআন হাদিসের ময়দানে যেই মানুষগুলো বসে বসে কোরআনের আয়াতগুলো শোনে, কোরআনের বিধানগুলো শোনে, রাসূলের কথাগুলো শোনে, ওই ময়দানে বসে বসে যখন আল্লাহর কথাগুলো শোনে, মানুষগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, ওইগুলোই হলো জান্নাতের ফল। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ময়দানে বসে যদি কোনো ব্যক্তি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দগুলো বেশি বেশি পাঠ করে, ওই ব্যক্তি হলো আল্লাহর জান্নাতের ফল দুনিয়ায় বসে বসে খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মহৎ ময়দানে আমরা বসতে পেরে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। যারা কোরআন ভালোবাসে, যারা কোরআনের সাথে সম্পৃক্ত থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। যারা কোরআনকে ভালোবাসে, আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করে দেখি, কোরআন হলো এই গোটা জাহানের ভিতরে এমন একটি কিতাব, এই কোরআন যারা দুনিয়ার বুকে আঁকড়ে ধরেছে, কোরআনকে যারা ভালোবেসেছে,
কোরআনের সঙ্গে যারা তাদের জীবনকে লাগিয়ে দিয়েছে ওই ব্যক্তির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকে তাদের সম্মান বাড়িয়ে দেয়। একটু গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যাবে, আমরা যে কোরআন তেলাওয়াত করার জন্য রেহেলগুলো ব্যবস্থা করেছি, রেহেলগুলো ব্যবহার করি, এই রেহেলগুলো হলো অল্প একটু কাঠ, অবশিষ্ট কাঠ দিয়ে যখন রেহেল তৈরি করা হয়, দামি দামি কাঠ দিয়ে যখন খাট পালঙ্ক তৈরি করা হয়, চার সোফা তৈরি করা হয়, এই দামি দামি জিনিসগুলো কিন্তু পায়ের নিচে পড়ে থাকে। কিন্তু যখন কোরআন রাখার জন্য অল্প দামের রেহেল, যখন ওটাকে অল্প দামের কাঠকে যখন রেহেল তৈরি করা হয়, এই কোরআন রাখার কারণে ওই রেহেলের সম্মান বাড়িয়ে দেন কে? এই কোরআনের সঙ্গে যারা লেগেছে কোরআন তাদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছে। সম্মানিত প্রিয় হাজিরিন, পৃথিবীর শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের পর থেকে 1400 বছর, 1500 বছর পার হয়ে চলে যাচ্ছে। এর ভিতরে কোরআনকে যারা ভালোবেসেছে, কোরআনের সঙ্গে লেগে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় আপনজনেরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে যাই। কোরআন এমন একটি কিতাব, কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। পৃথিবীর ভিতরে আমাদের চলার পথে, বলার পথে সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। কোনো ব্যক্তি যদি ভুলের ভিতরে থাকে, কোনো ব্যক্তি যদি অন্যায়ের ভিতরে থাকে, ওই ব্যক্তি যদি কোরআনের কাছে আসে, ওই ব্যক্তির ভুলগুলো কোরআন সংশোধন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আজকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আমরা আজকে যাচাই করে নিতে পারবো, আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা কোরআন থেকে আমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পেরেছি কিনা এই আয়াত থেকে আমরা আজকে বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, যে ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন হবে, যেই ব্যক্তি অরিজিনাল মুমিন হবে, যেই ব্যক্তির ঈমান সর্বোচ্চ পর্যায়ের ঈমান হবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, নবী আপনি জানায় দেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে উম্মতদেরকে জানায় দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন হবে, নিশ্চয় যারা প্রকৃতপক্ষে মুমিন হবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন হবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন আল্লাহর বিধান চলে আসে, এই আল্লাহর বিধান আসার কারণে মুমিন যখন আল্লাহর বিধান শোনে, এই বিধান শোনার পর মুমিনের ঈমানটা বাড়িয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঈমানকে শতগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধুমাত্র মুমিনের ঈমানকে বৃদ্ধি করে দেই, এখানে শেষ নয়, আমি মুমিনের ঈমান তো বৃদ্ধি করি, আমি মুমিনকে আরেকটা জিনিস দান করে দেই, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের ঈমান বাড়ানোর পাশাপাশি আমি মুমিনকে আরেকটা জিনিস দান করি, সেটা হলো ওই যে ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন, যে ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির ঈমানকে আমি বহু গুণে বাড়িয়ে দেই। ঈমান বাড়াতে 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 এমন এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের ঈমানকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে নিয়ে যায়, মুমিন তখন আর দুনিয়ার কারোর উপরে আশা ভরসা করে না। মুমিন তখন সকল আশা ভরসা করে একমাত্র কার উপরে? আমরা সব সময় আশা ভরসা করব কার উপরে? বিপদ আপদ বালা মুসিবতে সব সময় বলবো কার কাছে? আমাদের চাওয়া পাওয়া সব কিছু হবে কার কাছে? দুনিয়ার ভিতরে যাই করি না কেন, দুনিয়ার ভিতরে সকল চাওয়া পাওয়া, দুনিয়ার ভিতরে সকল বলা সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, যাদের আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যা কিছু করে এই ব্যক্তিগুলো হলো প্রকৃত পক্ষে মুমিন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে এর থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আল্লাহর বিধান শোনার পর যারা মুমিন হয় তাদের ঈমানটা বেড়ে যায়, কিন্তু যারা মুমিন হয় না, যারা প্রকৃত পক্ষে ঈমানদার হয় না, তাদের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে, তাদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে আলাদা হবে। সেটা হলো কোরআনের বিধান শোনার পর, যারা কোরআনের বিধান শোনার পর তাদের অন্তরে চুলকানি ধরে যাবে, কোরআনের বিধান শোনার পর যাদের অন্তরের ভিতরে রাগান্বিত ভাব আসবে, কোরআনের বিধান শোনার পর যখন তাদের গায়ে লেগে যাবে। সম্মানিত একান্ত প্রিয় আপনজনেরা, আমরা যারা দেখেছি টাইলসের বাড়ি যেগুলো ব্যবহার করা হয়, এই টাইলসগুলো যখন ময়লা হয়, টাইলসগুলো পরিষ্কার করার জন্য এক ধরনের তরল ব্যবহার করা হয়, সেগুলো দেখতে কিন্তু পানির মতন হয়। কিসের মতন বলেন? পানির মতন হয়। কিন্তু এই পানির মতন দেখতে তরল পদার্থটা কিন্তু আসলে পানি নয়। এই পদার্থটা যখন আপনি টাইলসের উপরে, ময়লার উপরে ফেলে দেবেন, ময়লার উপরে ফেলার সঙ্গে সঙ্গে ওই ময়লা জায়গাটা কেমন যেন ফেপড়া উঠতে উঠতে ওই জায়গাটা ধোঁয়া তৈরি হয়ে যাবে। ময়লাটাকে মুহূর্তের মধ্যেই সে পরিষ্কার করার জন্য প্রস্তুত করে দেবে। আমার প্রিয় আপনজনেরা, ঠিক এমনইভাবে কোনো ময়লাযুক্ত মানুষ যদি, কোনো ময়লাযুক্ত অন্তর যদি কোরআনের কাছে এসে যায়, আর কোরআন নামক এই ভিক্সল যদি তার অন্তরের ভিতরে ঢেলে দেওয়া হয়, তার অন্তরের ভিতরে ময়লা থাকার কারণে ওই অন্তরের ভিতরে যখন আল্লাহর কোরআনের বিধান পড়ে যাবে, আল্লাহর কোরআনের বিধান পড়ার সঙ্গে সঙ্গে ওই ময়লাযুক্ত অন্তরটাকে কোরআন সঙ্গে সঙ্গে তার ভুলগুলো ধরায় দেবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের এই ভুল ধরানোতে যদি তার রাগান্বিত হয়, কোরআনের এই বিধান থেকে যদি তার মনে হয় কোরআন তার ভুল ধরেছে, তার যদি অন্তরের ভিতরে রাগ আসে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন হতে পারে নাই, ওই ব্যক্তি মুমিন হতে পারে নাই। কোরআনের বিধান শোনার পরে যে কোরআনের বিধান মেনে নিতে পারে না, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন নয়, ওই ব্যক্তি হলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে আমরা ইতিপূর্বে দেখেছি যারা নামধারী মুসলমান, যাদের নামের শুরুতে মুসলমান লেখা হয়, কত সুন্দর সুন্দর মুসলমানের নাম তাদের দেওয়া হয়, কিন্তু কোরআনের বিধান শোনার পর এমন অনেক মানুষ আমরা দেখেছি যাদের অন্তরের ভিতরে চুলকানি ধরে গিয়েছিল। ঠিক কিনা বলেন? এখনো যারা কোরআনের বিধান শোনার পর যারা কোরআনের সঙ্গে শত্রুতা করবে, কোরআনের বিধান শোনার পর যারা আলেমদের সঙ্গে শত্রুতা করবে, কোরআনের বিধান শোনার পর যখন তার মন গড়া আইন তারা চালু করতে চাইবে, পৃথিবীর শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হকের বিপক্ষে বাতিল থাকা অবস্থায় বাতিলকে আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করেছেন, হককে সব সময় বিজয় করেছেন। আজকে থেকে 1400 বছর আগে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যেভাবে হককে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করে আসছেন, এই আল্লাহ রাব্বুল আলামিন এখনো যদি আমাদের মাথার উপরে থেকে থাকেন, তাহলে
তাহলে আমরা যদি দ্বীনের পথে অটল থাকতে পারি, কোরআনের বিধানকে সমাজে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকি, তাহলে একান্ত প্রিয় আপনজনেরা, আল্লাহ যদি সত্যই থেকে থাকে, এই কোরআনের বিধান যদি 1400 বছর আল্লাহ যেভাবে নাজিল করেছে সেভাবে যদি থেকে থাকে, আল্লাহর বিধানের কথা যদি সত্য হয়, আল্লাহর কোরআনের কথা যদি সত্য হয়, তাহলে আজকেও যারা দ্বীনের জন্য, এই দিনকে কায়েম করার জন্য, সমাজে দিনকে কায়েম করার জন্য, তাদের জীবনের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য তারা সামনের দিকে এগিয়ে আসবে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজটাকে আবার সোনার সমাজে পরিণত করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলছে আমিন, আর জোরে বলছে আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, এই দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই পরিমাণে কষ্ট করেছেন, তারা যেই পরিমাণে ত্যাগ করেছেন, এই ত্যাগ যদি আমাদের করা লাগতো তাহলে আমরা অবশ্যই দিনের মায়া মহাব্বত বুঝতে পারতাম। ঠিক কিনা বলেন? আমরা তো জন্মসূত্রে মুসলমান হয়েছি, আমরা তো জন্মের সূত্রে আমরা কোরআন পেয়েছি, আমরা দিন পেয়েছি, এজন্য দিনের কদর আমরা বুঝি না। কিন্তু সোনালী সমাজের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই দিনের পথে অটল থাকার কারণে কত কষ্ট তাদের সহ্য করতে হয়েছে। ঘর ছাড়তে হয়েছে, তাদের বাড়ি ছাড়তে হয়েছে, স্ত্রী সন্তানদেরকে ছেড়ে দিতে হয়েছে। শুধুমাত্র দিনকে সমাজে কায়েম করার লক্ষ্যে তারা কাজ করেছিল বলে এই সমাজ থেকে তাদের বিতাড়িত হতে হয়েছে। ঘর বাড়ি ছেড়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। আজকেও যদি আপনি কোরআনকে সমাজে, এই রাষ্ট্রে যদি কোরআনকে কায়েম করতে চান, আপনাকেও বুকের তাজা রক্ত ঢেলে দিতে হতে পারে, ঘর ছাড়তে হতে পারে, বাড়ি ছাড়তে হতে পারে। এরপরেও যদি আমরা ওয়াদা করতে পারি আল্লাহর দিন সমাজে কায়েম করে তারপরেই ছাড়বো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজে দিন কায়েম করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের লড়াকু সৈনিক হিসাবে কবুল করুক। সকলে বলছে আমিন, আর জোরে বলছে আমিন।